হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হতে চাও স্পট রাউন্ডে, তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা আমরা দুটো কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু ডিটেলস আলোচনা করছি। তো ত্রিপুরা যে ডিগ্রি কলেজগুলোর মধ্যে প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং দ্বিতীয় মেরিট লিস্ট এবং প্রথম মেরিট লিস্টে কিন্তু অনেকেরই নাম নেই, পাশাপাশি ওয়েটিং লিস্টও নাম নেই, ঠিক আছে। যার জন্য তোমরা অনেকেই স্পট রাউন্ডে এখন অ্যাপ্লাই করছো। তো এখন বিষয় হচ্ছে একসাথে দুটো কলেজে অ্যাপ্লাই করতে পারবে কিনা, ঠিক আছে। তোমরা দুটো কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু যারা নাকি অ্যাডমিশন অলরেডি হয়ে নিয়েছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। রুলস অ্যান্ড রেগুলেশনে কিন্তু ডিটেলস বলা আছে যে কোনো স্টুডেন্ট যদি অলরেডি অ্যাডমিটেড হয়ে থাকে কোনো ডিগ্রি কলেজে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট, ঠিক আছে, বা সেই ছাত্র বা ছাত্রী স্পট রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে না বা স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে পারবে না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই স্পট রাউন্ডে দুটো কলেজ নয়, 3টি কলেজ, 4টা কলেজ, 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, নো ম্যাটার। বাট তোমাদেরকে যেই কলেজে নাম আসে সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে। স্পট রাউন্ড একবারই হবে, দুবার কিন্তু স্পট রাউন্ড হবে না। আমি আবারও বলছি, অনেক ছাত্রছাত্রী কী করেছে, প্রথম অনলাইনে সাবমিশন করিনি, ঠিক আছে, অনলাইন সাবমিট করিনি, ফর্ম ফিল আপ করিনি, ঠিক আছে। যার জন্য তোমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো স্পট রাউন্ড যেদিনই সময় দিয়েছে, স্পট রাউন্ড একদিন সময় বা দুদিন সময়, কোনো কলেজে একদিন দিয়েছে, কোনো কলেজে 2 দিন সময় দিয়েছে। সেই একদিনের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সাবমিট করতে হবে। কারণ নেক্সট টাইম কিন্তু আর স্পট রাউন্ড হবে না, স্পট রাউন্ড একবারই হয়। সেই স্পট রাউন্ডের বেসিসে কিন্তু স্পট রাউন্ড মেরিট লিস্ট 1, স্পট রাউন্ড মেরিট লিস্ট 2 প্রকাশিত হবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই স্পট রাউন্ড যেদিন সময় দিয়েছে, কোনো কলেজে 16 তারিখ, কোনো কলেজে 17 তারিখ, ঠিক আছে, কোনো কলেজে 18 তারিখ, তোমরা দেখে নেবে। প্রত্যেকটি কলেজের স্পট রাউন্ড আমি দিয়ে দিয়েছি। তো তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখবে, বা তোমরা আমার চ্যানেলটাকে ফলো রাখলে আমি অবশ্যই আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা একদিনের মধ্যেই ফর্মটা ফিল আপ করে জমা দেবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে, অ্যাডমিশন হয়ে যেতে হবে উইথ ডকুমেন্ট, ঠিক আছে। ডকুমেন্টগুলি কী কী লাগবে আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। কমন ডকুমেন্ট আর ক্লাস 12 মার্কশিট, ক্লাস 10 মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট, জেরক্স, আধার কার্ড জেরক্স, এগুলি লাগবে। এর থেকে বেশি কিছু ডকুমেন্ট লাগে না, ঠিক আছে। কমন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলি লাগবে। তো এই হচ্ছে বিষয়, তোমরা দুটো কলেজে বা 3টি কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারবে, নো ম্যাটার। বাট যারা নাকি কলেজে অলরেডি অ্যাডমিশন হয়ে নিয়েছো, তোমরা কিন্তু স্পট রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।